ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আছি ইনশাআল্লাহ। বলো। আমরা জানি যে আজকে চট্টগ্রাম উদ্দেশ্যে বেশ কয়েকটা স্পট পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে আপনার থেকে আমরা জানতে চাচ্ছি আসলে আপনার অনুভূতিটি কি? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অতি অল্প দিনে যিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করছেন, জনাব তারেক রহমান বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এবং কক্সবাজারের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রথমে সকালবেলা কক্সবাজারের মাতার বাড়িতে গেছেন এবং বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেছেন, বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। বাঁশখালীতে গিয়েছেন, বন্যা দুর্গত মানুষের খোঁজখবর নিয়েছেন, বন্যা দুর্গত মানুষ যাতে সাহায্য সহযোগিতা সঠিকভাবে পায় সেজন্য উনি সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। এবং তিনি আজকে এখন আমরা শুনতে পাচ্ছি ফটিকছড়ি হাটহাজারীতে আছেন। ফটিকছড়ি হাটহাজারীতেও আমরা খবর পাচ্ছি তিনি স্থানীয় লোকজনের সাথে, প্রশাসনের সাথে, নেতৃবৃন্দের সাথে কথাবার্তা বলেছেন এবং সকলকে দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে গরিব দুঃখী নির্যাতিত নিপীড়িত সকল মানুষ প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পায়। প্রধানমন্ত্রী বিগত সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে যারা নির্যাতিত নিপীড়িত কর্মী, নির্যাতিত নিপীড়িত হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, তাদের খোঁজখবর নেওয়ার জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছেন। আমরা জানতে পেরেছি রাত 8টা সাড়ে 8টার মধ্যে তিনি চট্টগ্রামের এডিসন ব্লুতে আসবেন। আমরা সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অধীর আগ্রহান্বিত হয়ে আছি। হাজার হাজার লোক রেডিসন ব্লুর সামনে কাজের দেরিতে আমি আসার সময়ে দেখেছি। সুতরাং অত্যন্ত জনপ্রিয়তা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অর্জন করেছেন। বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড পিওর ইলেকশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন, 17 বছরের দেশের জনগণ ভোট দিতে পারে নাই, সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে 200-র অধিক আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে বিএনপি সরকার গঠন করেছে। সেই সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি সরকারি দল, বিরোধী দল এবং এদেশের আপামর জনগণ সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে একটা দেশ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেছেন সকলের সাথে বন্ধুত্ব, কাহারও সাথে শত্রুতা নয়। আমরা প্রতিশোধ পরায়ণ হব না, কোনো প্রতিশোধ কারো কাছ থেকে গ্রহণ করব না। এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার পুত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র এবং বাংলাদেশের অপামর জনগণের নেতা জনাব তারেক রহমানের ঘোষণা যে আমরা সকলকে নিয়ে শান্তিপূর্ণ সুন্দর একটা দেশ গঠন করব এবং সেই দেশে উন্নয়নে সকলকে আহ্বান জানিয়েছেন যে আপনারা অংশগ্রহণ করবেন, সমর্থন দিবেন। কোনো প্রকারের কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে রাষ্ট্রে। এই জন্য জনাব তারেক রহমান যেখানে গিয়েছেন সব জায়গায় বলেছেন যে বিরোধী দলীয় মতামতকে আমরা গ্রহণ করব, যে কোনো প্রকারের অন্যায় অবিচার হলে সেটার যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এদেশের রাষ্ট্রীয় প্রশাসন। আমরা কারো উপরে শক্তি প্রয়োগ করব না, আইনের শাসন, ন্যায়